পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা এই আসনটা নিয়ে মানুষের একটু বাড়তি কৌতূহল রয়েছে। এখানে আমরা প্রার্থীদের সমীকরণ এবং ভোটের সমীকরণ নিয়ে আজকে একটু আলোচনা করি। এখানে কয়েক রকমভাবে সমীকরণ হতে পারে। যেমন এখানে কতগুলো প্রার্থী আছে, হাসান মামুন, তারপর গোলাম মাওলা রনি, নুরুল হক নূর, তারপর আওয়ামী লীগ থেকেও প্রার্থী, এরকমের অনেক প্রার্থী আছে। কে কিভাবে নমিনেশন পেলে কে কিভাবে জয়লাভ করতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করি। ১ নম্বর সমীকরণ, হাসান মামুনকে যদি বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয় এবং গোলাম মাওলা রনি যদি স্বতন্ত্রভাবে দাঁড়ায়, তাহলে এখানে হাসান মামুনের জেতার সম্ভাবনাই 100%। আওয়ামী লীগ থেকেও যদি প্রার্থী থাকে এবং আরও অনেক স্বতন্ত্র প্রার্থীও যদি থাকে, তাও হাসান মামুন এক চান্সে জিতে যাবে। এই হচ্ছে একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হচ্ছে, হাসান মামুনকে যদি বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়, গোলাম মাওলা রনি যদি আওয়ামী লীগে আবার যোগদান করে এবং আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয়, তাহলে এইখানে 50-50 চান্স। কারণ গোলাম মাওলা রনি আওয়ামী লীগের ভোটগুলো পাবে এবং গোলাম মাওলা রনির কিছু অন্ধভক্ত আছে। অপরদিকে হাসান মামুন বিএনপির ভোটগুলো পাবে। আবার ১০ মিনা যেহেতু হাসান মামুনের বাড়ি, সেখানের ভোটগুলোও কিন্তু তার বাক্সেই যাবে। ৩ নম্বর সমীকরণ, নুরুল হক নূর যদি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে এবং এই আসনটা যদি নুরুল হক নূরকে ছেড়ে দেওয়া হয়, আর গোলাম মাওলা রনি যদি আওয়ামী লীগ থেকে দাঁড়ায় অথবা গোলাম মাওলা রনি যদি স্বতন্ত্রভাবেও দাঁড়ায়, সেক্ষেত্রে গোলাম মাওলা রনির এই নির্বাচনী আসনে জয়লাভ করার চান্স 100%। এখানে নূরকে যদি এই বিএনপি থেকে এই আসনটা ছেড়ে দেওয়া হয়, তাহলে বিএনপির মধ্যে একটা ঝামেলা হবে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে এমন ঝামেলা হবে যে নুরুল হক নূরকে অনেকে চাইবে না। কারণ সাম্প্রতিক সময়ে নুরুল হক নূর বিএনপির বিরুদ্ধে যেসব বিষোদ্গার করতেছে, যেসব বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে, তাতে এই আসনটা বিএনপি যদি নুরুল হক নূরকে ছেড়ে দেয়, তাহলে নুরুল হক নূর এখানে হেরে যাবে। গোলাম মাওলা রনি যদি স্বতন্ত্রভাবে দাঁড়ায় অথবা আওয়ামী লীগ থেকে দাঁড়ায়, সেক্ষেত্রে গোলাম মাওলা রনির এমপি হওয়ার চান্স 100%। এখানে আওয়ামী লীগ থেকে যদি কোনো প্রার্থী দেওয়া হয় আর গোলাম মাওলা রনি যদি স্বতন্ত্রভাবেও দাঁড়ায়, সেক্ষেত্রেও গোলাম মাওলা রনি এখানে এমপি হবে, এটা 100%। ৪ নম্বর সমীকরণ, গোলাম মাওলা রনিকে যদি বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়, তাহলেও এখানে 100% গোলাম মাওলা রনি এমপি হিসাবে মনোনীত হবে। কারণ বিএনপির অনেক নেতাকর্মীদের ভিতরে ঝামেলা হতে পারে যখন গোলাম মাওলা রনিকে বিএনপি থেকে নমিনেশন দিবে। কারণ অনেকে গোলাম মাওলা রনিকে চাইবে, আবার অনেকে গোলাম মাওলা রনিকে চাইবে না। সেক্ষেত্রে বিএনপির কিছু ভোট হয়তোবা গোলাম মাওলা রনির বাক্সে যাবে না। সেক্ষেত্রে কি সমীকরণ আসবে? সেক্ষেত্রে গোলাম মাওলা রনি একদিকে বিএনপির অধিকাংশ ভোট পাবে, আর অন্যদিকে আওয়ামী লীগেরও অনেক ভোট গোলাম মাওলা রনি পাবে এবং গোলাম মাওলা রনির কিছু অন্ধভক্ত আছে, তারাও মূলত তাকে ভোট দেবে। সেক্ষেত্রে যদি নূরও এখানে প্রার্থী হয়, তার যে দল আছে গণ অধিকার পরিষদ, সেখান থেকে তিনি যদি প্রার্থী হন, তাহলে নূর কখনোই এখানে জয়লাভ করতে পারবে না। তার মানে এখানে সমীকরণ কি দাঁড়ালো? বিএনপি একমাত্র এই আসনটা পেতে পারে দুইটা কারণে। একটা হচ্ছে হাসান মামুনকে নমিনেশন দিয়ে, আর একটা কারণ হচ্ছে গোলাম মাওলা রনিকে নমিনেশন দিয়ে। এই দুইজনের যাকেই বিএনপি নমিনেশন দিবে, সেই মূলত সংসদ সদস্য হিসাবে জয়লাভ করবে। আর এখানে যদি নুরুকে এই আসনটা ছেড়ে দেওয়া হয়, তাহলে এই আসনটা বিএনপি অনায়াসেই হারাবে, এটা নির্দ্বিধায় বলা যায়। নূর নিজেকে যতই হাইলাইটস করুক না কেন, এই পটুয়াখালী ৩ আসনে নূর যেভাবেই প্রার্থী হোক না কেন, সেটা বিএনপি থেকে হোক, সেটা আওয়ামী লীগ থেকে হোক, সেটা নিজের দল থেকে হোক, নুরু কখনোই জয়লাভ করতে পারবে না। কখনোই বলতে এই বর্তমানে এই যে সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের কথা বলতেছি, এই নির্বাচনে আসলে নূর এখানে জয়লাভ করতে পারবে না, এটা 100% গ্যারান্টি দিতে পারি আমি। এই 4টা সমীকরণ বর্তমানে 100% প্রযোজ্য। এখানে যারা ভোটের মাঠে রয়েছে, তারা আমার এই সমীকরণকে 100% ভাবে সাধুবাদ জানাবে।